শামীমকে বড় শত্রু মনে করেন কুশাল মেন্ডিস। বাংলাদেশের একমাত্র প্লেয়ার শুধুমাত্র শামীম হোসেনকে আমি ভয় পাই। ম্যাচ জিতে শামীম হোসেনকে নিয়ে একই বললেন কুশাল মেন্ডিস। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে তাসকিনকে দোষারোপ করে ম্যাচ শেষে কি বলেছিলেন লিটন দাস, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হারের পরেও লজ্জা হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। তাদের ব্যাটিং দেখে মনে হয় তারা নেশা করে ব্যাটিং এ নামেন, কেননা কোনো ক্রিকেটাররাই এত দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনভাবে ব্যাটিং করেন না। বল আসে একদিকে আর তাদের ব্যাট চলে আরেক দিকে। তারা কি বল চুকে দেখেন না নাকি সত্যি সত্যি নেশা করে নামেন? তাদের ব্যাটিং করা দেখে এমন প্রশ্ন থেকেই যায়। যাই হোক, শ্রীলঙ্কার বিপক্ষে 3 দিনের টি-20 সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে টপাটপ উইকেট হারিয়ে 20 ওভার শেষে 154 রান করে বাংলাদেশ। আর জবাবে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা যে খেলা দেখিয়েছে তাতে তাদের প্রশংসা করতেই হয়। বাংলাদেশের বোলারদের পিটিয়ে রীতিমতো তুলোধুনো করেছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। প্রথমে যেভাবে ব্যাটিং শুরু করেছিল শ্রীলঙ্কা, তাতে সবাই ভেবে নিয়েছিল যে 10 ওভারের মধ্যেই তারা খেলা জিতে যাবে। তবে শেষ পর্যন্ত 19 ওভার খেলে 3 উইকেট হারিয়ে 7 উইকেটে দুর্দান্ত জয় তুলে নেয় শ্রীলঙ্কা। এদিকে বাংলাদেশকে হারিয়ে ম্যাচ শেষে শামীম হোসেনের দুর্দান্ত ক্যাচের প্রশংসা করে কুশাল মেন্ডিস বলেছিলেন, শামীম এভাবে ক্যাচটি ধরে ফেলবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। আগের ম্যাচেও ওর জন্য আমাকে আউট হতে হয়েছিল, আর এ ম্যাচে এমন একটি অবিশ্বাস্য ক্যাচের মাধ্যমে ওর হাতে আউট হতে হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এই শামীম এখন আমার জন্য বড় বাধা। এদিকে ম্যাচ হেরে ম্যাচ শেষে লিটন দাসের খুবই নাজেহাল অবস্থা। কাকে রেখে কাকে দোষ দিবেন সেটাই তিনি বুঝে উঠতে পারছিলেন না। তাই এক পর্যায়ে তাসকিনকেই দোষারোপ করেন লিটন এবং বলেন, আমাদের সেরা বোলার তাসকিনকেই যেভাবে পিটিয়েছে তাতে আমরা কিভাবে ম্যাচ জিততে পারি। এদিকে লিটন তাসকিন মিরাজদের খুবই নাজেহাল অবস্থা। আর অপরদিকে বাংলাদেশের নাম্বার 1 ক্রিকেটার সাকিব আল হাসান বল হাতে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন।